বাজারে ভেজাল মধু এবং আসল মধুর ভিড়ে বিভ্রান্ত ক্রেতারা। ভেজাল মধুর আধিক্যের কারণে ক্রেতাদের হাতে সঠিক মানের মধু পৌঁছায় না। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কৃষি দপ্তর নিল বিশেষ উদ্যোগ। আজ সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নেমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং আত্মা প্রকল্পের মাধ্যমে সরাসরি চাকের মধু পৌঁছে যাবে ক্রেতাদের হাতে। চাক থেকে সংগ্রহ করা মধু বিশেষ পদ্ধতিতে ফ্রেমের মাধ্যমে ক্রেতাদের ঘরে পৌঁছে দেওয়া হবে। এর ফলে একদিকে যেমন ক্রেতারা নির্ভেজাল সঠিক মানের মধু তাদের হাতে পাবেন, তেমনি অন্যদিকে মৌমাছি পালকরাও মৌমাছি পালন করে লাভবান হতে পারবেন এবং মৌমাছি পালকদের এই বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাদের স্বনির্ভরতার লক্ষ্যে বিশেষ পদক্ষেপে এগিয়ে দেওয়া হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর প্রবীর কুমার গড়াই স্যার এই বিষয়ে আমাদের কি জানাচ্ছেন শুনে নেব। আত্মা প্রকল্পের সহায়তায় একটা বিশেষ প্রজেক্ট আমরা শুরু করেছি, মৌমাছি পালনে চাক মধু উৎপাদন, অর্থাৎ কোম হানি প্রোডাকশন। এই চাক মধু বিশেষত্ব হচ্ছে এখানে মধুকে আমরা চাক থেকে নিষ্কাশন করে প্রসেসিং করে আলাদা করে বিক্রির কথা ভাবছি না। এখানে আমরা একটা বিশেষ ধরনের ফ্রেম ব্যবহার করব, যেখানে আমরা মৌচাককে সরাসরি মধুসহ আমরা ক্রেতাদের কাছে বাড়িতে খুব সহজেই আমরা পৌঁছে দিতে পারবো। এর জন্য একটা বিশেষ ধরনের ফ্রেম আমরা ব্যবহার করছি, যেখানে কাঠের তৈরি বিভিন্ন আকৃতির, চৌকো হতে পারে, গোল হতে পারে, ছোট ছোট ফ্রেমকে আমরা মৌমাছির চাকে আমরা সেট করব, যেখানে মৌমাছিরা সরাসরি মধু জমিয়ে সেটাকে সিল করার পর সেটাকে ডাইরেক্টলি আমরা প্যাকিং করে আমরা বাজারজাত করতে পারবো। এতে সুবিধা হচ্ছে এই যে এই চাকের মধ্যে থাকা অবস্থায় এই মধুতে কোনোভাবেই ভেজাল করা সম্ভব হবে না। ফলে এই চাক ক্রেতাদের বাড়িতে পৌঁছানোর সময় সরাসরি কিন্তু তারা একদম খাঁটি মধুকে পাবেন, সেখানে কিন্তু কোনো ভেজাল পাবেন না। এবং তারা বাড়িতে সেই মধু এবং তার সাথে যে মোমটা থাকছে সেই মোম দুটোকেই তারা কিন্তু ব্যবহার করতে পারবে। আসলে আমরা যে প্রজেক্টটার নিয়েছি সেই প্রজেক্টটার উদ্দেশ্যই হচ্ছে কত সহজভাবে, কত সরলভাবে এই চাক মধু তৈরি করা যায়। তো আমরা এটা করতে গিয়ে দেখেছি যে বিশেষ কিছু ব্যবস্থাপনা নিলে মৌ পালকরা খুব সহজেই কম খরচেই এই চাক মধু তৈরি করতে পারবেন। আমাদের এই প্রজেক্টটার উদ্দেশ্য হচ্ছে প্রজেক্টটা শেষ হওয়ার পর আমরা একটা ডকুমেন্টারি বা একটা ডকুমেন্ট আমরা মৌমাছি পালকদের হাতে তুলে দিতে পারবো, যাতে খুব কম খরচে, কম সময়ে এবং খুব সাধারণভাবে এই ধরনের চাক মধু তারা তৈরি করতে পারেন। প্রাথমিক অবস্থায় আমরা দেখেছি যে এই ধরনের চাক মধু উৎপাদন করার খরচ একটু সামান্য হলেও একটু বেশি এবং কিছুটা খাটাখাটানি এতে আছে। কিন্তু আমরা এর যে বাজারের আমরা সম্ভাবনা দেখছি, যে আমরা যে সাধারণ মধুর কথা বলছি, সেই মধু যখন আমাদের কাস্টমারদের বাড়িতে পৌঁছাচ্ছে, তখন সেখানে তার যা দাম হয় সাধারণত 500 থেকে 600 টাকা কেজি। তো চাক মধুর ক্ষেত্রে প্রথম দিকে হয়তো এর দামটা একটু বেশি হবে, একটু ডবলও হতে পারে। কিন্তু যেহেতু আমাদের কোনো প্রসেসিং এর খরচ আমাদের এর সাথে আমরা প্রসেসিং এর আমাদের যেহেতু দরকার নেই, প্রসেসিং এর খরচাটা যদি আমরা বাদ দিই, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে কিছুদিন পর যখন একটু লার্জ স্কেলে এই প্রোডাকশনটা হবে, খুব সরলভাবে প্রোডাকশনটা হবে, তখন কিন্তু এই মধুর দাম কিন্তু খুব একটা বেশি পড়বে না। আমরা প্রসেসিং করার পর যেটা হয়, আমরা প্রসেসিং করার মানে হচ্ছে আমরা সাধারণত যে পদ্ধতিতে মধু উৎপাদন করা হয়, এখন মধুটাকে নিষ্কাশন করে তরল অবস্থায় সেটাকে যখন আমরা সংগ্রহ করি, তখন সেখানে মধুতে জলীয় ভাবটা অনেকটা বেশি থাকে। সেই কারণেই কিন্তু মধুটাকে প্রসেসিং করার দরকার হয়। যদি দেখা যায় গাঢ় মধু, মৌমাছিরা মৌচাকে যে ধরনের মধু সংগ্রহ করে এবং সেটা সিল করার পর সেই মধুটাকে যদি আমরা সংগ্রহ করতে পারি, তাহলে তার মধ্যে কিন্তু জলের ভাবটা অনেক কম থাকে, তখন সেটা প্রসেসিং করার দরকার হয় না। কিন্তু সাধারণভাবে মৌ উৎপাদকরা বেশিরভাগ জায়গাতে যে মধুটা তারা সংগ্রহ করে, তাতে কিন্তু জলীয় ভাবটা অনেক বেশি থাকে, সে কারণেই সেখানে প্রসেসিংটা আবশ্যক হয়ে পড়ে। তো এখানে আমরা যে মধুটা তৈরি করছি, সেখানে সিল্ড কন্ডিশনে চাকটাকে আমরা সংগ্রহ করছি, সুতরাং এখানে কিন্তু এই মধুর কোয়ালিটি কিন্তু একদমই মানে এ গ্রেডের খুব ভালো কোয়ালিটির মধু হবে এবং এতে কোনো প্রসেসিং এর দরকার হবে না এবং এই মধুটা দীর্ঘদিনভাবে থাকবে। আমরা জানি মৌচাকের মধ্যে মৌমাছিরা মধু জমানোর পর সেটা তখনই সিল করে যখন সেটা হচ্ছে সম্পূর্ণ পরিপক্ক অবস্থায় পৌঁছায়। এই পরিপক্ক মধু কিন্তু কখনোই এর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এবং এতে কোনো খারাপ হওয়ারও জায়গা নেই, এটা দীর্ঘদিন তারা রাখতে পারে। তো চাক অবস্থাতেই যেহেতু আমরা মধুটাকে সংগ্রহ করছি, সুতরাং এখানে এই মধুটা দীর্ঘদিন কিন্তু আপনি বাড়িতে রাখতে পারবেন উইদাউট এনি ফার্দার প্রসেসিং, মানে কোনো রকম প্রসেসিং ছাড়াই আপনারা এটাকে বাড়িতে রাখতে পারবেন বহুদিন। চাক সমেত বোতল বন্ধ।
হ্যাঁ, আমরা চাক সমেত বোতলবন্দির কথাও ভাবতে পারি, আবার সাধারণত একটা প্যাকেট বন্দির কথা ভাবতে পারি, প্যাকেজিং এর কথাও ভাবতে পারি, যেখানে আমরা বোতল আমরা ব্যবহার নাও করতে পারি। দু ধরনেরই সম্ভব, সেটাই আমাদের এক্সপেরিমেন্টের হচ্ছে উদ্দেশ্য। আমরা দু রকমই চেষ্টা করছি। বোতলের মধ্যেও আমরা চাক বসিয়ে দেখেছি, আর আমরা সাধারণত কাঠ বাঁশের ফ্রেমে এই চাক আমরা তৈরি করে দেখছি। তো এদের দুজনের মধ্যে যেখানে আমরা দেখব কম খরচে খুব সহজভাবে আমরা তৈরি করতে পারছি, সেটাই আমরা মৌপালকদের কাছে আমরা সাজেশন হিসেবে রাখবো। সাধারণত মেলিফেরা মৌমাছি পালন যারা করেন, এপিস মেলিফেরা বা ওয়েস্টার্ন মৌমাছি, তারা দেখা যায় সারা বছর ঘুরে ঘুরে তারা 50 থেকে 60 কেজি মধু তারা তৈরি করেন। কিন্তু এই শুধুমাত্র মধু উৎপাদনশীলতা নিয়ে আলোচনা করলেই কিন্তু হবে না। আমরা যদি উৎপাদনশীলতার কথা ভাবি, তাহলে দেখা যাবে যে এই যে চাক মধুর ক্ষেত্রে উৎপাদনশীলতাটা অনেকটা কম। কিন্তু আমরা যদি ওভারঅল দেখি যে পালকরা এই মধু 60 কেজি উৎপাদন করার পর কত দামে সেটা বিক্রি করছে, যে আমরা যে কথাটা মানে আমরা আলোচনা করছি যে 60 কেজি মধু কিন্তু তারা খুব বেশি হলে 100 টাকা কেজি, প্রতি কেজি 100 টাকার বেশি কিন্তু তারা গড়ে কিন্তু পান না। সেক্ষেত্রে চাক মধু উৎপাদন করলে যদি আমার প্রোডাকশন অর্ধেকও হয় এবং আমরা যদি তার প্রাইস যদি আমরা দ্বিগুণ পাই, সেক্ষেত্রে মৌপালকদের কোনো অসুবিধা হবে না। সুবিধা হবে এটাই যে তাদেরকে কিন্তু এই মধুটা ফার্দার প্রসেসিং এর দিকে তাদের যাওয়ার দরকার হবে না, আলাদা করে বটলিং এর দরকার হবে না, সরাসরি চাকটাকেই কিন্তু তারা প্যাকেজিং করে তারা মার্কেটেবল তারা করতে পারবেন। এই বিশেষ প্রশিক্ষণ নিয়ে মৌমাছি পালকরা কি জানাচ্ছেন, আগে তারা কেমন রোজগার করতেন এবং বর্তমানে এই চাক মধু উৎপাদন করে তারা কিভাবে রোজগার করতে পারবেন, আমরা তাদের মুখ থেকেই বিস্তারিত জেনে নেব। নর্মাল পদ্ধতিতেই করা হতো, কিন্তু এখন হচ্ছে এই যে ছোট ছোট যে খাপের মধ্যে দিয়ে সিল মধুটা আমরা হচ্ছে চেষ্টা করছি। এটা আশা করা যায় যে খাঁটি মধুটা আমরা পাবো। যেটা মেশিনের সাহায্যে ভাঙা হতো সেটা আনসিল ভাঙা হতো, এটা সিল পুরো পিওর সিল হয়ে যাবে, মধুটা খাঁটি পাওয়া যাবে। আমরা নিমপিট হাসান থেকে ট্রেনিং নিয়েছি, তার আগে থেকে আমরা পরিচর্যা করতাম মৌমাছি। আগে সেরেনা করতাম, এখন মেলিফেরাতে ঢুকেছি। উৎপাদন একই আছে, ওটা সিজনেরই ব্যাপার। আর এই যে সিল মধুটা বলছেন, সিল মধুটা হলে কি হয় যে ডাইরেক্ট মধুটা আপনারা পাচ্ছেন, এতে কোনো ভেজাল থাকবে না। আর সিল না হলে আপনি তো বের করতেই পারবেন না। আর যন্ত্রের সাহায্যে যেটা বের করা হয় সেটা কি করা হয়, যে আনসিল ভেঙে নেওয়া হয়, সেটা আপনি পিওর পাচ্ছেন না। অবশ্যই এটা 100% আপনি পিওর পেয়ে যাচ্ছেন। আমরা শুনে নিলাম এই বিশেষ চাক মধু উৎপাদনে একদিকে যেমন ক্রেতারা বিশুদ্ধ মানের মধু পাবেন, তেমনি অন্যদিকে মৌমাছি পালকেরাই গুরুত্বপূর্ণ উদ্যোগে এগিয়ে আসলে আগের তুলনায় লাভবান হতে পারবেন। তাই আপনারা যারা ভাবছেন এই উদ্যোগে বা এরকম প্রশিক্ষণ নেবেন, তারা অবশ্যই সরাসরি কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।